সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম আবারও জীবন গল্প একটি অনুষ্ঠানে। শুনবো, আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপু, আপনার নাম? আমার নাম মিম আক্তার। মিম আক্তার। মিম আক্তার বাড়ি কোথায়? আমার বাড়ি ফরিদপুর সদরে। ফরিদপুর সদর। জি। পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নেই। কেন? আমার 2012 সালে বাবা মা মারা গিয়েছে। তারপর আমি হাসপাতালে খুব আহত ছিলাম। তারপর মামা মামি সুস্থ করে আমাকে এতিমখানায় দিয়ে দেয়। এতিমখানা দিয়ে জি। দিয়েছে। তো বাবা মা আপনার 2012 সালে মারা গেছে, তাই তো? জি। তো আপনি মূলত আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? কোনো আর্থিক সহযোগিতার জন্য নাকি কোনো অন্য বিষয়? না, কোনো আর্থিক মানে হচ্ছে আমার আর্থিক কোনো কিছু লাগবে না। টাকা পয়সা দিয়ে কি হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বয়স এখন 23 বছর হয়ে গেছে। হুম। এখন সারা জীবন তো একা থাকতে পারবো না। আমি কোনো আর্থিক সহযোগিতা চাচ্ছি না। আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি, যার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো। সারা জীবন কাটানোর জন্য একটা লোক খুঁজছেন, তাই তো? জীবন সঙ্গী চাচ্ছেন। আচ্ছা আপু, আপনি কি আগে কারোর সাথে রিলেশন হয়েছিল জি বা না। কাউকে ভালো লেগেছিল জীবনে? না, কারণ ভালোবাসা তো সবার জীবনে একবার তো আসেই। এসেছিল কোনো সময়? না কখনোই আসে নাই। আসেনি, তাই তো? না। আচ্ছা আপু, আপনি কিরকম লোককে বিয়ে করতে চাচ্ছেন? বয়স কেমন হবে? বয়স যেরকমই হোক না কেন আমার কোনো আপত্তি নাই। হচ্ছে যদি তার বউ থাকে, বাচ্চা থাকে, তাতেও আমার কোনো আপত্তি নাই। আমি তার বড় বউকে মানে তার বউকে বড় বোনের মতো দেখবো। যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে নিজে মেয়ে ছেলের মতো করে দেখবো। তো এরকম লোকেরা তো বিয়ে, আপনি বলছেন বাচ্চা কাচ্চা রাখবেন, তো জি। ওনাদের বয়স আপনি 25-এর ভিতরে তো থাকবে না, থাকলে না। তো 30-40 হবে। হ্যাঁ, জি। আপনি 23 বছর মেয়ে, 30-40 বছরের লোককে বিয়ে করতে চাচ্ছেন কেন? হচ্ছে তাদের মধ্যে আসলে আমি যদি এখন 25-26 বছর ছেলেকে বিয়ে করি, তারা আমাকে কিছুদিন পর মানে ছেড়ে দিবে অন্য মেয়ে, ভালো মেয়ে পাইলে বা টাকাওয়ালা মেয়ে পাইলে। হুম। তো এখন হচ্ছে যদি আমি বয়স্ক বা হচ্ছে একটু 35-এর উপরে যদি বিয়ে করি, তারা কি করে, তারা হচ্ছে কিভাবে হচ্ছে সারা জীবন থাকতে চায়, ওভাবে একটা একটা হচ্ছে পর্যায়ে খোঁজে। আমি এর জন্য এরকম দেখতে চাচ্ছি। এরকম ব্যক্তি চাচ্ছেন। তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আপুর নাম হচ্ছে মিম। ক্যামেরার সামনে আমাদের একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি মিম আপুর সাথে সরাসরি কথা বলতে চান, তার দায়িত্ব নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মিম আপুর সাথে যোগাযোগ করে দেবো। আমরা আবারও বলছি, মিম আপু কোনো পার্সোনাল ফোন ইউজ করে না, তার কোনো ফোন নাম্বার নেই। তো এই নাম্বারটি হচ্ছে আমাদের অফিস চ্যানেল কর্তৃপক্ষের। যদি কেউ মিম আপুর সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আমরা যোগাযোগ করিয়ে দিব। আচ্ছা মিম আপু, অনেক ভাইরা আপনাকে দেখে মায়া হতে পারে, কারণ আপনি এতিম মানুষ, অনেকজনের মায়া হয়, এতিমদেরও মায়া হয়। তো আপনি যদি কোনো হেল্প করতে চান, সহযোগিতা করতে চান, আপনি নেবেন? না, আমি কোনো সহযোগিতা দিতে চাচ্ছি না। সহযোগিতা নিতে চাচ্ছেন না? না। একটা দায়িত্ববান একটা লোক খুঁজছেন যেন জি। বিয়ে করে সারা জীবন দায়িত্ব নিতে পারে, জি। কিছুদিনের দায়িত্ব চাচ্ছেন না। সারা জীবন। হ্যাঁ। আচ্ছা আপু, আপনি বিয়ের পর কোথায় স্বামীকে নিয়ে ঘুরতে যেতে চাবেন? আমি কোথায় না, সে সে যেখানেই নিয়ে যাবে আমি সেখানেই যাব। আচ্ছা, জীবনসঙ্গীকে নিয়ে কোনো কিছু চাওয়া পাওয়া থাকে, সবার স্বপ্ন থাকে, আপনার কোনো স্বপ্ন নেই? না, আমার কোনো স্বপ্ন নেই। শুধু তার বুকে যেন সারা জীবন আমাকে রাখে, আমার এইটুকুই আবদার। আচ্ছা আপু, যদি আমরা কারোর সাথে বিয়ে দিই, জি। তো আপনি, ওই ভাই তো আমাদের কোনো কমপ্লেন করবেন যে কোনো কাজ কাম পারে না? না, আমি সব কাজ পারি, কোরআন শরীফ পড়তে পারি, বাসার সব কাজ পারি, আলহামদুলিল্লাহ। পারেন? জি। রান্নাবান্নাও পারেন? জি। আচ্ছা আপু, আপনি কি খেতে পছন্দ করেন? কি রান্না আপনি ভালো পারেন? আমার হাতের রান্না হচ্ছে বিরিয়ানি রান্না, খুব মজা হয়। বিরিয়ানি খেতে পছন্দ করেন, জি। তাই রান্নাটাও পারেন ভালো। জি। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন। আমরা একটা চেষ্টা করবো একটা মনে মানুষ খুঁজে দেওয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।